পালিয়ে গেল মানেই তিনি নিরাপদ, ব্যাপারটা তা নয়। অতএব যারা পালিয়ে যাচ্ছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপাতত পৌষ মাসের 31 তারিখটা ভোগ করেন। থার্ড যেটা বলেছি যে সরকার এখনও যে মানে দায়িত্ব নিয়ে পরিচালনা করার দরকার, যেটা আমরা প্রত্যাশা করছি, সেখানে যথেষ্ট ঘাটতি আছে। ভারতে পালিয়ে যাওয়ার থেকে সহজ কাজ কিছু নাই। ঢাকা শহরের ভাঙ্গা বাসে ওঠা যতটা কঠিন, তার থেকেও সহজ হচ্ছে ভারতে পালিয়ে যাওয়া। ভারতের সাথে আমাদের 4000 কিলোমিটার একটা সীমান্ত আছে এবং এই সীমান্তের অধিকাংশ জায়গায় কোনো মানুষজন নাই, হিন্টারল্যান্ড আছে। আপনি অল্প কয়টা টাকা দিলে কিভাবে এপার থেকে ওপারে যায়, ওপার থেকে এপারে আসে, এই নাটক তো আমরা জানি আর কি। অতএব ভারতে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না। একটা জিনিস বুঝতে হবে যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার নিষ্ক্রিয় হয়ে আছে, শুধু পুলিশ না, র্যাব, বিজিবি, এপিবিএন, ফোর্স যতগুলো আছে, কারণ তারা সবাই গণহত্যায় অংশগ্রহণ করেছে। তারা সবাই সীমান্ত থেকে উঠে এসে শহরে, গ্রামে, রাস্তায় ঘাটে আমাদেরকে হত্যা করেছে। অতএব এই নিষ্ক্রিয় বাহিনী যেহেতু নাই, সেখান থেকে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না। আর থার্ড যেটা বলেছি যে সরকার এখনও যে মানে দায়িত্ব নিয়ে পরিচালনা করার দরকার, যেটা আমরা প্রত্যাশা করছি, সেখানে যথেষ্ট ঘাটতি আছে। আমরা মনে করি সরকারকে এই সময়টা দিতে হবে, কিন্তু এর ভিতরেও যতটুকু ভুলভ্রান্তি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে এড়ানো যেত। পালিয়ে গিয়ে থাকলেও মনে রাখতে হবে বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, এক্সট্রাডিশন ট্রিটি আছে। এই ট্রিটির মাধ্যমে আমরা ইতিমধ্যে বাংলাদেশে উলফা গেরিলা যারা ছিল, অনুপ চেটিয়া থেকে শুরু করে পরেশ বড়ুয়া, এরকম বহু লোককে আমরা ভারতে ফেরত দিয়েছি। অতএব একই প্রসেসের মধ্য দিয়ে ভারতে যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ তৈরি হয়, তদন্তের ভিত্তিতে বিচার হয়, তাদের বিরুদ্ধে যদি কনভিকশন হয়, তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভারতের সাথে যেভাবে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে পারবো, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে। তাই পালিয়ে গেল মানেই তিনি নিরাপদ, ব্যাপারটা তা নয়। অতএব যারা পালিয়ে যাচ্ছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপাতত পৌষ মাসের 31 তারিখটা ভোগ করেন। পৌষের 31 তারিখ শেষ হয়ে গেলে কিন্তু অন্য মাস শুরু হবে। তো সেই মাসও আসবে, আপনাদেরও বিচার হবে, আপনাদেরকেও আমরা প্রিজন ভ্যানে করে ওই পার থেকে এই পারে নিয়ে আসবো। সেই দিনের অপেক্ষায় জাতিকে সজাগ সচেতন থাকতে হবে, বিচারের দাবি তুলতে হবে এবং আমাদের যে কাজ সেই কাজ অব্যাহত রাখতে হবে।